যদি আবার টিএমসি সরকার আসে 2026-এ, হিন্দুদের সমস্ত ঘর বাড়ি ছেড়ে খালি হাতে, যেমন আগে মানে যখন দেশ বিভাগ হয়েছিল, যখন বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান থেকে লোক সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখানে পশ্চিমবাংলায় চলে এসেছিল, আর যদি টিএমসি সরকার 2026-এ আছে, এখানকার হিন্দুরা 100% আমি গ্যারান্টি দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে খালি হাতে তাদের অন্য স্টেটে গিয়ে আশ্রয় নিতে হবেই হবে। পশ্চিমবঙ্গে আজকে একটা হাই টাইম যে আমরা প্রশ্ন তুলবো, প্রশ্ন করব এবং বাধ্য করব শাসককে সঠিক কাজ করতে। আমি তো ভারত মাতা সেবা করেছি এতদিন, 33 বছর আমি ভারত মাতা সেবা করেছি, এবার আমি লোকাল জনগণের সেবা করার জন্য আমি বিজেপিতে যোগদান করেছি। নিশ্চয়ই হবে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি মনস্ক মানুষ, যদি ভোট তারা দিতে পারেন সঠিক তালিকা অনুযায়ী, তাদের সঙ্গে যদি হিংসা, তাদের প্রতি হওয়া হিংসাকে যদি রুখে দেওয়া যায়, মানুষ পক্ষেই ভোট দেবেন। আমি একটা লড়াকু সৈনিক, আর লড়াকু সৈনিকের পক্ষে কোনো কিছু অসম্ভব নাই, কারণ আমাদের কাছে কোনো সকাল বিকাল রাত নেই। বামপন্থী রাজনৈতিক পরিবার থেকে তো মানে আপব্রিঙ্গিং আপনার, সেখান থেকে তো সেই বামপন্থী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও বিজেপিতে এই সিদ্ধান্তের পেছনে ঠিক মূল ফিলোসফিটা কি, দর্শনটা কি? দর্শন, রাষ্ট্রের জন্য যে দল চিন্তা করছে, এই মুহূর্তে ভারতবর্ষের আপলিফমেন্টের জন্য যেই দল চিন্তা করছে এবং পরিকল্পিতভাবে সেই দিকে এগোচ্ছে, আহ, দেশের রাষ্ট্রনায়ক যিনি আছেন, তিনি বিকশিত ভারতের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পরিকল্পনা মাফিক এই দল এগোচ্ছে। সেই দলের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি, হতে চেয়েছি, সেই কারণেই আসা। আমি বলবো আপনার বাবা ক্ষিতি গোস্বামী মহাশয় এবং তার আদর্শের সঙ্গে এই যে আপনার রাজনৈতিক এই পদক্ষেপ, এটা কতটা সঙ্গত? আমার মনে হয় বাবা যে সময়টা রাজনীতি করেছেন এবং প্রয়োজন অনুযায়ী, যখন মুখ খোলার প্রয়োজন হচ্ছে, প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, প্রশ্ন ওঠানোর প্রয়োজন হয়েছে, উনি সেটা করেছেন। আমিও সেই কাজই করব, প্রশ্ন তুলব, ভুলগুলোকে দেখিয়ে দেবো এবং তার থেকেও বড় কথা, যে সঠিক কাজ কেন্দ্রীয় সরকার আজকে করছে তার প্রচার পশ্চিমবঙ্গে করব। কথা সবসময় উঠে আসে যে মানে বিশেষত বামপন্থী যে সমস্ত দলগুলো, তারা একটি কথা দক্ষিণপন্থার বিরুদ্ধে সবসময় বলে যে কেন্দ্রে সবসময় যে দল শাসন ক্ষমতায় থাকে, রাজ্যে সবসময় একটা অন্য দল থাকলে ফেডারেল স্ট্রাকচারটা কোথাও গিয়ে যুক্তিসঙ্গত হয়। আপনি কি তার সাথে একমত? আমার মনে হয় যারা কেন্দ্রে কাজ করছেন তারা আরো ব্যাপক অর্থে কাজ করতে পারেন এবং সেখানে খুব ন্যারো মাইন্ডেডনেসটা থাকে না, এবং থাকলে দেশ চালানো, সরকার চালানো, কার্যকরী সরকার চালানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আজকে কেন্দ্রীয় সরকার কার্যকরী একটা শাসন চালাচ্ছেন এবং সেখানে আমরা দেখছি প্রচুর মানুষ সক্রিয়ভাবে সুযোগ পেয়েছেন, কাজ করছেন। আমি আপনার কাছে জানতে চাইবো একটা বিষয় যে বিজেপির ঠিক কোন কোন নীতি নেতৃত্ব আপনাকে সব থেকে বেশি প্রভাবিত করে? আমার মনে হয় এই মুহূর্তে দেশের দেশের দিকে যদি তাকিয়ে থাকেন, ইভেন আমাদের প্রতিবেশী যে আছে, আসাম বলুন কি ত্রিপুরা বলুন, আরো প্রতিবেশী যে অঞ্চলগুলো রয়েছে, তারা অনেক বেশি তাদের রাজ্যে, বা সাউথ ইন্ডিয়া বলুন, নর্থ ইন্ডিয়া বলুন, তারা অনেক বেশি তাদের রাজ্যে কর্মক্ষেত্র তৈরি করছেন, লগ্নি আনছেন, বাণিজ্য আনছেন। পশ্চিমবঙ্গে তার অভাব তীব্রভাবে দেখা যাচ্ছে। আমার মনে হয় আমি এই জায়গাটায় পশ্চিমবঙ্গ যাতে অন্যরকম পথে হাঁটতে পারে, বাণিজ্যের পক্ষে হাঁটতে পারে, লগ্নির পক্ষে হাঁটতে পারে, আমি সেই দিকে তাকিয়ে রয়েছি। বলবো 2026-এ অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে, আসন্ন নির্বাচন, আর বোধহয় কয়েকটা দিনের অপেক্ষা। 2026-এর সেই নির্বাচনকে সামনে রেখেই কি এটা একটি কৌশলগত যোগদান? একেবারেই নয়, একেবারেই নয়, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নই এই মুহূর্তে আমি কোনোভাবে। তবে দলের যা কিছু পজিটিভ কাজকর্ম রয়েছে, উদ্যোগ রয়েছে, তার সঙ্গে থাকবো, তার সঙ্গে সংযুক্ত হতে চাইবো, এটুকু বলতে পারি। শুরুতে আমি একটি প্রশ্ন করবো, আমি দিদি বলে সম্বোধন করলাম। আমি প্রথমেই বলবো যে রাজ্যে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা এবং তদন্ত সংস্থার যে ভূমিকা, আপনার ঠিক আইনি মূল্যায়নটা? আমার মনে হয় এখানে সেই অর্থে কি নিরাপদ এই 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 পশ্চিমবঙ্গের সিটিজেনরা আজকে নিজেদেরকে মনে করছেন? আমি তো এখানে একটা প্রশ্ন রাখবো, এবং কতখানি শাসকের পক্ষে যারা থাকবেন তারা সুবিধা পাবেন, আর যারা কোনো পক্ষে থাকবেন না, নিরপেক্ষভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একটা সুরক্ষা চাইবেন, দাবি দেওয়া চাইবেন, তাদেরকে আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, সেই বিষয়েও আমি প্রশ্ন তুলব। কারণ সাম্প্রতিক আমরা যে সমস্ত ঘটনার সম্মুখীন হলাম, তাতে আমরা দেখেছি মানুষের আর্তি, সাধারণ মানুষের আর্তি এবং সাধারণ মানুষের হেল্পলেসনেস। সেই ক্ষেত্রে আজকের ইউথ হয়ে আমি মনে করছি যে সক্রিয়ভাবে
সক্রিয়ভাবে আজকের ইউথের এই বিরোধী দৃষ্টিভঙ্গিতে থাকা উচিত। এবং পশ্চিমবঙ্গে আজকে একটা হাই টাইম যে আমরা প্রশ্ন তুলবো, প্রশ্ন করব এবং বাধ্য করব শাসককে সঠিক কাজ করতে। আমি বলবো দিদি, আপনি কি আর আইনি যে লড়াইগুলো রয়েছে সেই আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকা নেবেন দলের পক্ষে, জনস্বার্থ মামলা? নিশ্চয়ই নিতে পারি, সেই সুযোগ যদি তৈরি হয় নিশ্চয়ই সেই সুযোগ নেব এবং ধীরে ধীরে আরো বেশি বেশি করে ওতপ্রোতভাবে নিজেকে এই কাজগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেব। সামাজিক কাজে তো ছিলামই, এবার রাজনৈতিক এবং সামাজিক দুটি কাজেই থাকবো। আপনার যে পলিটিক্যাল একটা পেডিগ্রি রয়েছে সেই দিকে তাকিয়ে সমালোচকরা একটা কথা বলছে যে এটি আইডিওলজিক্যাল ইউটার্ন, আপনার জবাব কি? আমার মনে হয় যে এরকম এক দাগে বোধহয় বলা যাবে না, বলতেই পারেন, কিন্তু এক দাগে বোধহয় বলা যাবে না, কারণ ইউ টার্ন নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আমি যদি সায়েন্টিফিক ভাবে চিন্তা করি, আমি যদি এই পরিস্থিতির কি দাবি, এই সময় আপনাকে কি করতে বলছে, এই সময় আপনাকে এটাই বলছে যে যারা রাজনৈতিকভাবে সক্রিয়, যারা সত্যি সত্যি রূপান্তর চায়, যারা লগ্নি চায়, যারা বাণিজ্যের পক্ষে, তাদের এই দলের সঙ্গে থাকতে হবে, এদের সঙ্গে গলা মেলাতে হবে। যে রাজনৈতিক পদক্ষেপ আজ নিলেন সেটা কি ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাকি বৃহত্তর একটা জনস্বার্থ? ব্যক্তিকে বাদ দিয়ে তো রাজনীতি নয়, এবং অনেক ব্যক্তি মিলিয়েই আর কি সমষ্টি তৈরি হয়। কাজেই আমি যদি বলি যে আমি ব্যক্তি হিসাবে কিছুই করব না, সমষ্টির সঙ্গে থাকবো, সেই কথাও ভুল, এবং শুধুমাত্র সমষ্টির সঙ্গেও থাকবো এবং সেখানে কোনো ব্যক্তি নেতৃত্ব দেবেন না, তাও ভুল। কোনো ব্যক্তিকেই নেতৃত্ব হিসেবে আমাদেরকে চুজ করে নিতে হবে এবং বহু মানুষ এই দলে নেতৃত্ব দিচ্ছেন। এই দল একনায়ক তন্ত্রে সম্ভবত বিশ্বাস করে না। এই দল বহুত্বে বিশ্বাস করে এবং বহু ধরনের, বহু সামাজিক প্রেক্ষাপটের মানুষ এই দলের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন ক্ষেত্রে, ক্ষেত্রে গরিমার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সকলকে ফলো করব। ইউনিল্যাটারাল বিভিন্ন আইডিয়ার থেকে আপনি মাল্টিল্যাটারাল আইডিয়াতে বেশি বিশ্বাস? নিশ্চয়ই দল আমার মনে হয় আজকে সেইভাবেই কাজ করছে। দল কোনো একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে না, যেখানে যা প্রয়োজন এই পরিস্থিতিতে যেটা সঠিক হবে সেই সিদ্ধান্ত, সেই নির্ণয় দল নিচ্ছে। সেই নির্ণয় কখনো ভুল হতে পারে না। একটি অন্যতম প্রাসঙ্গিক প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে আপনি কি আসন্ন যে অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে, নির্বাচন রয়েছে, তাতে লড়ার ইচ্ছা রাখেন এবং কোন আসন? এই বিষয়ে কোনো ধারণা নেই, কারণ এই মুহূর্তে সবে দলে যোগ দিলাম। এই মুহূর্তে এই সমস্ত কথা বলতেও পারবো না, জানিও না। পরিবার এবং পুরনো রাজনৈতিক যারা সহকর্মী তাদের প্রতিক্রিয়া ঠিক? এখনো কথা হয়নি, তবে আমি মনে করি সমর্থনই পাবো। তারা তো জানেন আমাকে, বুঝবেন। কাজের পরিসর আমার যদি বেড়ে থাকে তারা নিশ্চয়ই খুশি হবেন, আশীর্বাদ করবেন। বছরদি আমি শেষে একটাই প্রশ্ন করবো আপনার কাছে, 2026-এ আসন্ন নির্বাচন, সারা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে রয়েছেন, আপনার কি ধারণা পরিবর্তন কি হবে? নিশ্চয়ই হবে। পশ্চিমবঙ্গের মানুষ, রাজনীতি মনস্ক মানুষ, যদি ভোট তারা দিতে পারেন সঠিক তালিকা অনুযায়ী, তাদের সঙ্গে যদি হিংসা, তাদের প্রতি হওয়া হিংসাকে যদি রুখে দেওয়া যায়, মানুষ পক্ষেই ভোট দেবেন। সম্পূর্ণ আশাবাদী। বিপ্লব দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত এবং প্রথমে আমি শুভেচ্ছা বার্তা দেবো আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। প্রশ্ন আপনার কাছে করব যে আপনি কেবিসি 2025-এর বিজয়ী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন, রাজনীতিতে আসা কি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ নাকি কোনো নির্দিষ্ট ইস্যু আপনাকে তাড়িত করেছে? না, এটা 100% পূর্ব পরিকল্পিত নয়, কিন্তু একটু পরিকল্পনা ছিল। আমি জাস্ট কেবিসিতে যাওয়ার আমার একটা উদ্দেশ্যই ছিল, আমাকে একটা প্ল্যাটফর্ম আমার দরকার ছিল। আমি অনেকদিন আগে থেকে বিজেপির আদর্শে অনুপ্রাণিত এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আদর্শে অনুপ্রাণিত। তাছাড়া আমি আরএসএস এর সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি একটা মানে এক্স্যাক্ট প্ল্যাটফর্ম আমি একটা খুঁজছিলাম। সেই প্ল্যাটফর্মটা আমাকে কেবিসি দিয়ে দিয়েছে, যেহেতু কেবিসি একটা এমন একটা মঞ্চ যেখানে পুরো ভারতবর্ষের লোক দেখে, এবং শুধু ভারতবর্ষেই নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা সনি টিভির মাধ্যমে এটা প্রসারিত হয়। সেই হিসাবে আমি একটা মনে করা যায় এখন অ্যাট প্রেজেন্ট আমি একটা ওয়ান টাইপ অফ সেলিব্রিটি। সেই হিসাবে লোক নিশ্চয়ই আমাকে জানবে, এবং আমার এরিয়াতে, আমার গ্রামে, আমার আশেপাশে যে এরিয়াতে সবাই আমাকে জানে, প্রত্যেকটা স্কুল কলেজের বাচ্চারা আমাকে জানে লাইক এ সেলিব্রিটি মানে। তো সেইটাই আমি অবশ্যই একটা চেষ্টা দিচ্ছিলাম যে কেবিসিতে যাব, যাওয়ার পরে আমি একটা অ্যাচিভমেন্ট করব। মানে কেবিসির যে একটা ট্যাগ, কোন মানে করোড়পতি, সেই আমার করোড়পতি হওয়ার আমার ইচ্ছা ছিল। তারপরে আমার রাজনীতিতে যোগদানের ইচ্ছা ছিল। আমি আমি আম- আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, আপনি যেমনটা ব্যাখ্যা করলেন যে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আপনার মানে আদর্শগত একটা আনুগত্য ছিল, সেই জায়গা থেকে আমি বলবো বিজেপিতে যোগ দেওয়ার মূল কারণ কি বিপ্লব দা? কোথাও গিয়ে আদর্শ, নেতৃত্ব, নাকি জাতীয় নিরাপত্তা কেন্দ্রিক একটা না, একদম জাতীয় নেতৃত্ব বলেই নয়, আদর্শ তো আছেই, সাথে সাথে বিজেপির যা কাজ,
আপনি দেখুন বিগত বিজেপি সরকারে আসার পরে ভারতবর্ষে 2014 থেকে আজ পর্যন্ত যে যে কাজ করেছে সেগুলো আজ পর্যন্ত 70 বছরের ইতিহাসে কোনো কংগ্রেস সরকার কিংবা অন্যান্য সরকার করতে পারেনি। আর এখানে আপনি আর একটা জিনিস দেখুন, এই 15 বছর এদের মানে 2014 থেকে এতদিন পর্যন্ত বিজেপি শাসন করছে, কোনো একটা স্ক্যাম আজ পর্যন্ত আসেনি। তার মানে মানে কত সুন্দরভাবে দেশটাকে চালাচ্ছে আর প্রোগ্রেস করছে। আমি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে চাকরি করেছি, আমি বিদেশেও ছিলাম। বিদেশে সেখানে অ্যাজ অন ডেট মানে ভারতবর্ষের যে একটা ছবিটা দারুণ একটা, মানে সবাই জিজ্ঞাসা করে যে আপনি আপনার দেশে নরেন্দ্র মোদী এর আগে মানে 2014 আগে ভারতকে ঠিকমতো লোক জানতো না। এখন আপনি যেখানেই যাবেন, বিদেশে যেখানে যাবেন, আমি তো অনেক অনেক কান্ট্রিতে ঘুরেছি, সেখানে তো ছোট ছোট বাচ্চাও জানে যে হ্যাঁ ভারতবর্ষ নরেন্দ্র মোদী। নিশ্চয়ই সেখানে ভারতবর্ষে একটা নাম যে বিদেশেও একটা প্রতিফলিত হয়েছে। প্লাস বিভিন্ন দিক থেকে আপনি জিডিপি বলুন, অর্থনীতি বলুন, সমস্ত দিক থেকে এই নরেন্দ্র মোদীজি সরকার আসার পরে মানে বিশালভাবে প্রোগ্রেস করেছে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো দাদা, যে আপনার যোগদান এই সামনে নির্বাচন আমরা জানি, আর নির্বাচনের কয়েক দিনের অপেক্ষা, মাসও নয়। আপনার যোগদান কি পশ্চিমবঙ্গে 2026-এর আগে বিজেপির নিরাপত্তা ইমেজ শক্ত করার একটা কৌশল? বিলকুল বিলকুল, মানে এই দিদি সরকারে কিচ্ছু নেই, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, না আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু জিনিস নেই। সিকিউরিটি তো একটা অবশ্যই কনসার্ন, সিকিউরিটি এই জন্য কনসার্ন বলছি। দেখুন আজকে বাংলাদেশের যে বর্ডার, ইন্ডিয়া আর বাংলাদেশের যে পশ্চিমবঙ্গের বর্ডার 385 মিটার এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি। আর সেখান দিয়ে একটা লুফহোল তৈরি করে আমাদের দিদি মানে বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশ ঢোকাচ্ছে, তাদের আধার কার্ড বানাচ্ছে, তাদের ভোটার কার্ড বানাচ্ছে, তাদের ভোট ব্যাংক বানাচ্ছে। যদি তিনি যেই টিএমসি সরকার যদি চেতেন, অবশ্যই 385 মিটার যেটা আনফেন্সিং রয়েছে সেটা অবশ্যই ফেন্সিং করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তো সিকিউরিটি কনসার্ন তো একটা আছে, যেহেতু আমি একটা সিকিউরিটি ফোর্স পার্সন, আমি সিআরপিতে 33 বছর চাকরি করেছি, আমি নিশ্চয়ই জানি যে এই সরকারের ফলে সিকিউরিটি একটা ল্যাপস, একদম মানে মারাত্মকভাবে ল্যাপস হয়েছে। আমি বিপ্লবদা বলবো যে আপনি কি আগামী নির্বাচনে লড়ার ইচ্ছা রাখছেন? হ্যাঁ, আগামী যে নির্বাচন, আসন্ন নির্বাচন ভবিষ্যতেই রয়েছে, সেই নির্বাচনে লড়ার ইচ্ছা রাখছেন? বিলকুল আছে, বিলকুল আছে। আমি সেই জন্যই বিজেপিতে যোগদান করেছি। আর আমি আমার যে অঞ্চল, আমার যেখানে যে কনস্টিটিউয়েন্সি কৃষ্ণনগর উত্তর, সেখান থেকে দাঁড়ানোর আমার একটা ইচ্ছা। যদি পার্টি চায়, আমি চাইলেই তো হবে না। পার্টি যদি আমাকে যোগ্য মনে করে যে বান্দা में दम है, ये 24 ঘন্টা 24/7 কাম কর सकते हैं, তো ডেফিনেটলি আমাকে প্রার্থী বানাবেন। আর আমি কাজ করি, আমি দেখিয়ে দেবো যে আমি একটা মানে আমার লোকাল এরিয়াতে জনগণের জন্য আমি কেউ উন্নয়ন করতে পারি। কারণ আমি একটা লড়াকু সৈনিক, আর লড়াকু সৈনিকের পক্ষে কোনো কিছু অসম্ভব নাই। কারণ আমাদের কাছে কোনো সকাল বিকাল রাত নেই। ফৌজিরা তো জানেন কিভাবে ডিউটি করে, 24/7 ডিউটি করে। সেই হিসাবে পার্টি যদি আমাকে চায়, আমাকে যোগ্য বলে মনে করে, আমি অবশ্যই দাঁড়াতে চাই। এবং আমি প্রথম থেকে অ্যাসুরেন্স দিচ্ছি, আমি যদি দাঁড়াই, আমার একটা লোকাল যে ইনফ্লুয়েন্স আছে, লোকাল যে লোকের কাছে আমার একটা রিপুটেশন আছে, লোকাল ছাত্র থেকে শুরু করে সমস্ত জনগণের যে আমার প্রতি একটা বিশ্বাস আছে, আমি 100% জিতবো। পার্টি বেনিফিটেড হবে? বিলকুল বিলকুল বেনিফিটেড হবে। এবং আমি কাজ করে দেখিয়ে দেবো যে বিজেপি আমার ওই এরিয়াতে কি ধরনের কাজ করতে পারে। লোকের সাধারণ আম জনতা যেটা পরিশান আজকে, কোনো টিএমসি লিডারের কাছে যাক, তাদের কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু আমার জন্য, আমি যদি জিতি, আমি ওই অঞ্চলের 100% 24/7 আমি লোকের জনগণের সেবা করব। কারণ আমি তো ভারত মাতা সেবা করেছি এতদিন, 33 বছর আমি ভারত মাতা সেবা করেছি। এবার আমি লোকাল জনগণের সেবা করার জন্য আমি বিজেপিতে যোগদান করেছি। আমি বিপ্লবদা আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করবো, যে সিআরপিএফ এবং ভিএসপি পদমর্যাদায় কাজ করে মাওবাদী এবং জঙ্গি দমনে আপনার সব থেকে বড় শিক্ষা কি, এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আপনার মূল্যায়নটা ঠিক? বিলকুল বিলকুল, দেশের যে প্রোগ্রেস সেটা করতে গেলে সিকিউরিটি একটা অবশ্যই কনসার্ন। আপনার দেশ যদি সিকিউর না থাকে, আপনার দেশ যদি বিভিন্ন উগ্রবাদী, টেরোরিস্ট, অনুপ্রবেশকারী দিয়ে যদি দেশে ছেয়ে যায়, তাই ন্যাচারালি একটা মানে ইনসিকিউর দেশবাসী হবে। সেটা সিকিউরিটি তো অবশ্যই কনসার্ন। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে, কারণ এখন জম্মু কাশ্মীরে ইনফিল্ট্রেশন বন্ধ হয়ে গেছে, পাঞ্জাব থেকে মোটামুটি বন্ধ হয়ে গেছে। এখন এদের একটাই দিক আছে, যেটা বাংলাদেশের মাধ্যমে, পাকিস্তানি ইনফিল্ট্রেশন বাংলাদেশের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢোকাচ্ছে। আর আমাদের দিদি সেটাকে 100% সাপোর্ট করছে। তো এটা একটা কনসার্ন আছেই। আর যদি বিজেপি সরকার আছে, আমাদের যে বরিষ্ঠ নেতারা তারা বলেছেন এবং আমিও বলছি, বিজেপি সরকার যদি আসে, 1 মাসের ভেতর জমি অধিগ্রহণ হবে। এবং যে ফেন্সিংটা এখনো করা হয়নি, সেটা 2 মাসের ভেতর ফেন্সিংটা কমপ্লিট হবে।
আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে রাজ্যের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে বিরোধীদের যে অভিযোগ তা আপনার কাছে কতটা যুক্তিসম্মত বলে? বিলকুল আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কিছু নেই। আপনি চারিদিকে দেখুন কি কি ধরনের যে মানে বিশৃঙ্খল অবস্থা, আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। পুলিশরা এদের কাজ করছে। পুলিশ তো আজকালকার দিনে পুলিশ একটা টিএমসির এজেন্ট হিসাবে কাজ করছে, সেখানে এখানে আইন শৃঙ্খলা বিলকুল নেই। বিজেপি সরকার আসুক, আমি আপনাদের আশ্বাসন দিচ্ছি আইন শৃঙ্খলা উন্নতি হবে, প্রত্যেকটা মানুষ তার সুবিচার পাবে। আপনি কি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একদম সরাসরি অবস্থান? বিলকুল বিলকুল একদম সরাসরি, কারণ আমার তো এখন আর কোনো রাগ ঢাক নেই। আমি আগে সিআরপিতে ছিলাম, আমি সিসিএস কন্ট্রাক্ট রোলের আন্ডার আসতাম, সেই জন্য আমি কিছু বলতে পারতাম না। আমার মনের ভিতর তো সমস্ত কিছু বলার ছিল, কিন্তু আমি বলতে পারতাম না। আর যেহেতু আমি 31 জানুয়ারি থেকে রিটায়ারমেন্ট হয়েছি, সেহেতু আমি এখন সিআরপিএফ এবং সিসিএস কন্ট্রাক্ট রোলের আন্ডারে নেই। আমি আমার ইচ্ছে মতো আমার যে বক্তব্য, আমার যে অভিমত, সেটা আমি প্রকাশ করতে পারি। আমি একদম যে এখনকার যে টিএমসি সরকার আছে, আমি যেখানে আমাকে দায়িত্ব দিক, যেখানে মিটিং মিছিলে দিক, আমি একদম কড়া ভাষায় আমি প্রতিবাদ করব, কড়া ভাষায় অ্যাটাক করব, একদম শিওর। এক কথায় রাজনীতিতে আপনার লক্ষ্য কি? রাজনীতিতে লক্ষ্য আমার আমি এতদিন দেশের সেবা করেছি, আমি এবার জনগণের সেবা করব। প্লাস শিক্ষা, স্বাস্থ্য, আইন কানুন, এসব বিষয়ে যে প্রোগ্রেস হয়, যে মানে কিভাবে যে লোককে এর বেনিফিট দেওয়া যায়, সেটা আমাদের পার্টি দেখাচ্ছে। এবং আমাকে যদি পার্টি ক্যান্ডিডেট করে, আমি যদি নির্বাচিত হয়, আমার অঞ্চলে এই তিনটে যে সুবিধা আছে, আমি 100% একদম দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি, আমার পার্টি কি করতে পারে। শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যাটা কি? সব থেকে বড় সমস্যা শুধু একটা নাই, সব সমস্যা। দেখুন, শিক্ষার ক্ষেত্রে সমস্যা, স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, আইন কানুন নেই, লোকেদের চাকরি নেই। আর বিশেষ করে এই মুসলিমদের আর মৌলবাদী শক্তির যে অত্যাচার, সেটা একটা বিরাট বিরাট সমস্যা। এটা হিন্দুদের এই রাজ্যে থাকা এখন মোটামুটি মুশকিল হয়ে রয়েছে। মুশকিল, এখন অসম্ভব বলছি না। যদি আবার টিএমসি সরকার আসে 2026-এ, হিন্দুদের সমস্ত ঘর বাড়ি ছেড়ে খালি হাতে, যেমন আগে মানে যখন দেশ বিভাগ হয়েছিল, যখন বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান থেকে লোক সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখানে পশ্চিমবাংলায় চলে এসেছিল, আর যদি টিএমসি সরকার 2026-এ আছে, এখানকার হিন্দুরা 100% আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে খালি হাতে তাদের অন্য স্টেটে গিয়ে আশ্রয় নিতে হবেই হবে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, 2026-এ পশ্চিমবঙ্গের মসনদে কি পরিবর্তন হবে? বিলকুল 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 পরিবর্তন আসবেই আসবে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা আসন জিতবে। আর যে হাওয়া চলছে এখন ওয়েস্ট বেঙ্গলে, যে হাওয়া আমরা দেখছি, টিএমসি সরকার একদম পতন হবে। আর পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।